আমি বলবো না যে একেবারে বিপরীত ধর্মী। সকালবেলা পাকিস্তান আসলে ভালো বল করছে, অনেক রান করাটা অনেক কষ্ট ছিল। সেখান থেকে আমি মনে করি আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট দিন শেষে আমরা তো 400 রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো 50 রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা রিঅ্যাসেস করব, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে আসলে ব্যাটসম্যানকে আরও বেশি ডিফিকাল্ট দিবে। তো আমি মনে করি যে হয়তো আমরা আবার কালকে ভালো ব্যাক করতে পারবো। হ্যাঁ, ও আসলে ওর জায়গা ছাড়ে না। একটা একটা এরিয়াতে মানে কনসিস্টেন্সি সে একই জায়গায় বল করতে পারে, তার এক স্ট্রেংথ। সে সেটা আগেও করেছে। আর এই উইকেটটাতে যেহেতু একটু মুভমেন্ট ছিল, সে সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। কালকে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করছিলাম। আমার মনে হয় যে কালকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করছে। আজকে হয়তো ব্যাটসম্যান আমাদের খুব বেশি ছিল না, হয়তো দুইটা ব্যাটসম্যান ছিল। তো এই কারণে হয়তো যদি লিটন এবং মুশফিক যদি আরেকটু লম্বা খেলতে পারতো তাহলে আসলে আমার মনে হয় না যে খুব বেশি মানে আরও কিছু ছিল। না না, আসলে ব্যাটিং করাটা অনেক সময় সহজ। যখন আপনি বাজে বল করবেন তখন ব্যাটিং করা অনেক সহজ, বাট রান বের করা আসলে খুব সহজ কাজ না। আমরা মনে হয় আমরা একটু এলোমেলো বল করে ফেলেছি, এই কারণে হয়তো রানটা খুব তাড়াতাড়ি দ্রুত উঠে গেছে। বাট আমরা যদি হয়তো ভালো চ্যানেলে বল করতাম তাহলে হয়তো এত রান হতো না। না আসলে টিম তো আসলে টিমের স্ট্রেংথ বুঝে আসলে আমাদের যেতে হয়। অনেক সময় আপনি লাকি থাকবেন, অনেক সময় লাকি থাকবেন না। কারোর জন্য তো আসলে কাউকে সুযোগ করে দেওয়াচ্ছে আমার কাছে মনে হয় যে সে সেটা আর্ন করে কিনা সেটাও বেটার। এবং টিমের আসলে আমাদের টিমটা আসলে আমরা অনেক সময় পারি না করতে, অনেক কিছু কারণে। অনেক কারণ আমাদের টিমের ব্যালেন্সটাও দেখতে হয়। আনলাকি বলবো না, সে হয়তো আবার যখন আসবে তখন হয়তো সে ভালো ভালো করবে। বাট সে তার চেষ্টা করতেছে, যখন সুযোগ আসবে সে তখন খেলবে। হুম, আমাদের কিছু এরিয়াতে আসলে ইমপ্রুভমেন্ট অনেক দরকার। সেটা মানে স্পেশালি স্লিপ ক্যাচিং, কারণ এটা স্পেশালাইজেশন জায়গা। এই জায়গাটা আসলে আরেকটু কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। হতে পারে, আসলে পুরাটাই তো আসলে মেন্টাল সাইড। কারণ যখন দেখবেন যে উইকেটে ঘাস আছে তখন বলাররা অনেক এক্সাইটেড হওয়ার চান্স আছে। তা আমার মনে হয় যে ওইখানে আমরা ভুলটা করেছি। আমাদের আসলে ভালো জায়গায় মেনটেন করাটা খুব বেশি জরুরি ছিল, সেখানে হয়তো আমরা সেই ভুলটা করেছি। না, আসলে আমাদের নর্মালি আমাদের এম থেকে আমরা আসলে 5 সেশন করতে পারি। তো সেইভাবে আসলে আমরা সেই লক্ষ্যেই যাচ্ছিলাম। শর্টস খেলে আউট হয়েছে, আসলে মাঝে মাঝে হইতেই পারে। তো এটা নিয়ে আসলে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। ভাই, এইটা নিয়ে আসলে আমি নর্মালি টিম সিলেকশন বা ইয়েতে আমরা আসলে থাকি না। তারপরও আমার কাছে মনে হয় যে স্পেশালি ইনিংসের খেলায় এই রাইটি লেফটি চিন্তা করাচ্ছে, কারণ ওরা তো পরপর 3টা লেফটি নামছে। খুব খুব বেশি অসুবিধা হয়েছে। যে ভালো সে সব জায়গায় ভালো হবে, ঠিক আছে, যে খারাপ সব জায়গায় খারাপ হবে। তো আমার মনে হয় যে আমরা ভালো জায়গায় বল করি নাই, সেটা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় যে সেটাই আমাদের যদি আজকে দিনটা সবচেয়ে বলেন যে আসলে পেস বোলিংটা একটু ভালো ভালো জায়গায় বল করা উচিত ছিল।
দেখুন এই উইকেটে আমার কাছে মনে হয় এখনও বলারদের অনেক কিছু করার আছে, স্পেশালি পেস বোলারদের। আমরা বললাম তো আজকে আমরা যেহেতু একটা সেশন ভালো বল করিনি, এটা ভিজিবল, এটা সবাই বুঝতে পারতেছে যে আমরা আসলে ভালো বল করিনি। তো এটা আসলে ফিক্স করাটা খুব সম্ভব এবং এটা খুব তাড়াতাড়ি করবে, কারণ আমাদের ফাস্ট বোলাররা সবসময় আমাদেরকে ম্যাচ জিতিয়েছে এবং তারা এক্সপিরিয়েন্স, তারা আমার মনে হয় যে তারা কালকে ভালো করবে। দেখুন খেলা তো আরও 3 দিন বাকি আছে, আর এখনও তারা মোটামুটি অনেক রানই পিছিয়ে আছে। আমার মনে হয় যে আমি আবারও বলবো যে এখানে আসলে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই। বল এখনও ঘুরতেছে না, বল সোজা স্টাম্পে ব্যাটই আসতেছে। হয়তো মাঝে মাঝে দিয়ে একটা লো করতে পারে, বাট সেটা পুরো একটা ম্যাচের সিনারিও না। তো সিনারিওটি হচ্ছে আমরা একটু ভালো জায়গায় বল করি, পেস বোলারের জন্য ধারাবাহিক অনেকগুলো ওভার যেন আমরা কন্টিনিউ ভালো বল করতে পারি, তখন হয়তো আমাদের উইকেট পড়ার চান্স বেশি থাকে। উইকেট আসলে খুব বেশি চেঞ্জ হয় না, গতকালে যা ছিল আজকেও খুব একই রকম আছে। আমি বলবো যে পাকিস্তান আজকে খুবই ভালো বল করেছে, তারা জায়গা ছাড়েনি, তাদের এরিয়াতে চেষ্টা করেছে, তারা সবসময় বল করতে আমাদের সারাক্ষণই চ্যালেঞ্জের মধ্যে রেখেছিল। আমরা এলোমেলো বল করেছি না, খুব দেখুন খুব বেশি চেঞ্জেস আসার চান্স খুব কম। না, অবশ্যই হ্যাঁ অবশ্যই। না টিম সিলেকশনে আমরা থাকি না, ঠিক আছে। টিম সিলেকশন আমরা যেন থাকি না, সেই তো আমাদের আসলে বলার কিছু নাই এখানে। টিমের প্ল্যান যদি বলেন যে হয়তো টিমের প্ল্যানে আমরা সবসময় থাকি, বাট কে খেলবে না খেলবে সেটা তো আসলে আমাদের কিছু বলার নেই। আমাকে হইতে পারে, আমি ধারণা করছি, সেখানে তো আমি বলি নাই যে এটা হইতে পারে, কারণ আপনি যারা আছে তারা সবাই আসলে প্রুভেন, এখানে কাউকে তো আসলে আপনি ফেলে দিতে পারেন না, এবং আপনি এক্সট্রা বলার নিয়েও যেতে পারবেন কিনা সেটাও আপনাকে চিন্তা করতে হবে। দেখুন একটা মানসিক ব্যাপার, আপনি যে কোনো ফাস্ট বোলারই যখন উইকেটে দেখবে যে ঘাস আছে, তারা এক্সাইটমেন্ট আসতেই পারে, কারণ যেহেতু বলে মুভমেন্ট আছে, বল জোরে যাচ্ছে, তখন যে কোনো বলারই হয়তো চিন্তা করে যে হয়তো আমি পেস দিয়ে তাকে বিট করে ফেলবো। আমার মনে হয় যে পাকিস্তানের থেকে আমাদের পেস তো একটু বেশি হইলেও আমাদের এই জায়গাটা আমরা একটু এগিয়েছিলাম, বাট আপনাকে ভালো জায়গায় তো বল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মনে হয় যে আমরা অনেক লুজ বল করেছি, ওইটা যেন কালকে না হয় সেটাই আমরা লক্ষ্য রাখবো। আমি বলবো যে পাকিস্তান আজকে খুবই ভালো বল করছে, এখান দিয়ে তারা আমাদের আজকে সারাক্ষণই আমাদের চ্যালেঞ্জের মধ্যে রেখেছিল, সেখানে তারা অনেক বেটার করেছে, তারা ম্যাচে তাড়াতাড়ি ফিরে আসছে। ব্যাটিংটাও তারা বলবো যেহেতু তাদের দুটা নতুন ব্যাটসম্যান ডেবিউট্যান্ট ছিল, তারা খুবই ভালো ব্যাটিং করেছে, সিচুয়েশন অনুযায়ী ভালো ব্যাটিং করেছে। আমি বলবো যে সোফার তারা আজকে আমাদের চেয়ে বেটার ক্রিকেট খেলেছে।